আবার আসছে রাজাকার রাজাকার স্লোগান বাংলাদেশে। বাংলাদেশে বিএনপির ওই বয়স্ক যে ছাত্রদলের সভাপতি আছে আদু ভাই, সে আদু ভাই হলো স্লোগান দিচ্ছে কি রাজাকার, ধরে ধরে ছাত্র শিবির জবাই কর, রাজাকার রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়, এইসব আওয়ামী লীগের কপি করা যে এগুলো আছে আর কি, স্লোগানগুলো আছে। এই স্লোগানগুলো বর্তমান ওই আদু ভাই ছাত্রলীগের সভাপতি, দুঃখিত, ছাত্রদলের সভাপতি, সেম সাদ্দাম যে স্লোগানগুলো দিছে সেই স্লোগানগুলো দিচ্ছে হলো এই ছাত্রদলের সভাপতি। এরা নিজেদের স্লোগানও তৈরি করতে পারে না, আর কিছুতে কিছু হলে কোনো কিছু হলে রাজাকার দোষ দেয়, রাজাকার দোষ দেয়। এই চেতনা বিক্রি করছে, কিন্তু মুক্তিযোদ্ধার পরে এই এত বছরে মানুষ তো বাঁচে ছিল না। মুক্তিযোদ্ধা যত প্রত্যেক বছর বছর বাড়াইছে। ওই সাবেক যে আওয়ামী লীগের মন্ত্রী ছিল কি মোজামেল নাকি, ধর্ষণকারী, ওই সেনাপ্রধান বলতেছি, সেনাবাহিনীর এক মেজর বা সদস্যর এক অফিসারের ওয়াইফকে ধর্ষণ করছে। এরা হুমায়ুন আহমেদের বইতে আছে, কি যেন দেয়াল না কি যেন নাম। তো এই ধর্ষণকারী হলো মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছিল। তো পরে জানা গেল যে বর্তমান জানা যাচ্ছে সে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। তো এই মুক্তিযুদ্ধ চেতনা না, মুক্তিযোদ্ধা নিয়ে রাজাকার বানানো, বাংলাদেশটাকে এই একটা গণ্ডির মধ্যে এই একটা জিনিস বিক্রি করে করে মানুষরা শেষ করে দিচ্ছে বাংলাদেশটাকে। এই আওয়ামী লীগ যে স্লোগান দিয়েছে, এবং বাংলাদেশের এই আপনার বিএনপিও সেই সেম স্লোগানগুলো দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এদের আর কোনো স্লোগান নাই। কারণ এই রাজাকার বলা ছাড়া এই মানুষগুলোকে আর কোনো দোষান্বিত করা যায় না। জামাত ইসলামও না, এনসিপিও না। এখন তো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অবশ্যই মুক্তিযোদ্ধার চেতনা যদি এতই থাকতো, তাহলে তো বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনার আওয়ামী লীগ বিক্রিকারী আর কি, মুক্তিযোদ্ধার চেতনা বিক্রিকারী আওয়ামী লীগ পলাইতো না। মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করছো, পাকিস্তানকে ক্ষমতা থেকে চ্যুত করে পাকিস্তান থেকে দেশ স্বাধীন করছো, আর সামান্য কয়েকটা মানুষের কাছে 16 কোটি 18 কোটি মানুষ বিএনপির পক্ষে, 16 কোটি 18 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষে, কত কোটি 36 কোটি হইলো মনে হয় না। আর সব নেতাদের 16 কোটি 18 কোটি সবার তার পক্ষে আর কি, এটা স্লোগানের সময় বলে আর কি, বক্তৃতা দেওয়ার সময় বলে। তো আলটিমেটলি কী হইল, এই মুক্তিযুদ্ধের চেতনা যারা বিক্রি করছে, আসলে চেতনা বিক্রি করছে, চেতনা ধারণ করা নাই। তো চেতনা যেহেতু ধারণ করা নাই, সেই জন্য তাদেরকে পরাজিত হয়েছে। এখন ছাত্র নেতারা বলতেছে যে এরকম শেখ হাসিনার মতন যদি বক্তৃতা দাও, তাহলে কিন্তু ওই শেখ হাসিনা গেছে যেই পথে, তোমরাও যাবা সেই পথে। তো আলটিমেটলি তাই হবে, কারণ স্লোগানও যদি এক আওয়ামী লীগের সাথে মিলে যায়, তাহলে আওয়ামী লীগের সমস্যা ছিল কি? আওয়ামী লীগ তো ঠিকই ছিল। আমাদের এই এত ঝামেলা করে এত মানুষের জীবন দিয়ে কেন বাংলাদেশে আবার গণতন্ত্র বা বাক স্বাধীনতা বা সুষ্ঠু নির্বাচনের জন্য বা সমান জনগণের সমান অধিকারের জন্য আন্দোলন হয়েছে, এত মানুষ জীবন দিলে কেন? আবার নির্বাচন দিলে তো আবার সেই একই কাজ হবে। বাংলাদেশে নির্বাচনের সময় কেন্দ্র দখল করবে, এই করবে, হত্যাকাণ্ড গন্তর। কারণ 53 বছর যাভাবে নির্বাচন হয়েছে আর কি, বাংলাদেশে 53 বছর কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই, কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বলছে সুষ্ঠু হয় না, আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি সুষ্ঠু হয় না, এবং প্রমাণিত। এবং গত 16 বছর তো শেখ হাসিনা বিনা নির্বাচনে ছিল। তো তখন তো আপনারা তুমি কি আমি কি, রাজাকার রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধ চেতনার লোক কি জোর করে ক্ষমতা থাকে? মুক্তিযুদ্ধ চেতনার লোক কি এত দেশে মানুষকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে? এই আওয়ামী লীগ, এই বিএনপি কি এই পাথর দিয়ে কি বুকে বাড়ি মেরে মেরে পাকিস্তানিরা মারছে? মানে নাই। বাংলাদেশে 53 বছরে কি ধর্ষণ হয় নাই? এই স্বাধীন হওয়ার পর পাকিস্তানিরা ধর্ষণ করে গেছে কি, এবং এখন কি ধর্ষণ হইতেছে না? তার থেকে বেশি ধর্ষণ বাংলাদেশ হয়েছে না? তো তারা কোন চেতনা মানুষ? হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, না অন্যান্য মানুষ। তো এই চেতনা যদি হয়, তাহলে পাকিস্তানের যুদ্ধের সময় তো মানুষ যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, আর পাকিস্তানিরা আমাদের উপকার করছে, যুদ্ধ করে তাদেরকে আমরা হারাতে পারছি। কিন্তু এই বাংলাদেশে যে জনগণগুলো আছে, বাংলাদেশের যে দলগুলো আছে, এই যে পাকিস্তানের সে যুদ্ধের চেতনা বিক্রি করতেছে, কিন্তু ওরা চান্দা মান্দা বাংলাদেশে হত্যা, গুম, রাহাজানি, থ্রেট দিচ্ছে। মানে ছাত্রদেররা কেন এত পপুলার হবে? ছাত্রদের বিরুদ্ধে এরা চিলড্রেন্স পার্টি বলতেছে, এই বুড়া বুড়া ভামগুলা। এইগুলা কয়দিন পর যাবে আল্লাহর রহমতে, আল্লাহর কাছে। কিন্তু এরা তারপরে এইসব কেন বলতেছে? বাংলাদেশের জনগণ মনে করে, ওই যে বলে না হযরত আবদুল্লাহ বা ছাত্ররা বলতেছে না, এই যে বাংলাদেশের ছাত্র এনসিপির মধ্যে কিছু ভালো ভালো নেতা আছে, নেত্রী আছে, দুইটা মেয়ে আপনার অক্সফোর্ড থেকে পাশ করা, ওনার মতন বিশ্বে যদি কয়েকজন ধরা হয় ভালো শিক্ষিত বা ভালো ব্রেনি মাধ্যমে মানুষ, তাকে ধরা হবে। মানে কয়েক হাজারের মধ্যে থাকতে পারে বাংলাদেশের মধ্যে, এরকম এক দুজন থাকতে পারে তার মতন ব্রেনি বা তার মতন এত পর্যায়ে। সেইটা থুয়ে সে বাংলাদেশে আসে রাজনীতি করার জন্য। এদেরকেই তো সর্বক্ষমতায় আনতে হবে, যারা অন্য সেক্টরে প্রচুর যোগ্যতা সম্পন্ন
তাদেরকে আজ দিতে আনতে হবে। ওই চুনাপটি ওই টেম্পু স্ট্যান্ডের নেতাদের যদি বাংলাদেশে ক্ষমতা আনেন, নিজের কোনো ব্যবসা বাণিজ্য নাই, রাজনীতিতে আসার পর টাকা পয়সা হয়েছে আর ব্যাংক ব্যালেন্স করছে, এগুলো সব ধান্দাবাজ। যাদের জায়গায় নির্ভরশীল, জায়গায় যারা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে না, তাদেরকে সামনে আনা উচিত না। অন্তত 80% 90% এরকম রাখা উচিত, যে যারা ধরেন স্বাস্থ্যমন্ত্রী হয়, কথা কথা বাংলা নিয়ে পড়ছে, এই আবার কী বলে ডাক্তার, আর একটা হল ধরেন ইঞ্জিনিয়ার, ধরেন কথার কথা কিছুদিন আগে দেখলাম যে আপনার পরিকল্পনা পরমাণু কেন্দ্রে আপনার যে গবেষণা কেন্দ্র আছে, ওইখানে আপনার কি বাংলা নিয়ে না কিনে পড়ছে, কৃষি নিয়ে পড়ছে, তারা আপনার প্রধান বানাইছে। তারপরে আপনার ওই যে বিভিন্ন ইসলামিক বোর্ডের বানাইছে হলো হিন্দুকে হিন্দু জায়গায় আপনার প্রধান বানান, সেটা সমস্যা নাই। তো যার সেক্টর তাকে আপনাদের সম্মানিত বা যোগ্যতা আসীন করা উচিত। কিন্তু বাংলাদেশে কী হইতেছে, হজবরল। কিন্তু আপনারা যদি দেখেন, চেতনা বিক্রি করে যদি বাংলাদেশকে আজকে এই জাপানের মতন দেশ, এই আমেরিকার মতন দেশ, এই সিঙ্গাপুর, এই চায়না, চায়না তো বেশি দিন না বড় হয়েছে বা উন্নতশীল দেশ বা উন্নত দেশ হয়েছে, কিন্তু এরা কিন্তু চেতনা বিক্রি করে না। এরা কী বিক্রি করছে? এরা নিজের পরিশ্রম বিক্রি করছে। এত নেতাকর্মী যদি মিছিলে থাকে, তাহলে এরা তো একটাও কামের না। ওই দিনে কী ইনকাম করে খাইছে? এই যে নেতাকর্মীর আন্দোলনের নামে বাংলাদেশে, হ্যাঁ, দেশের অন্তিম মুহূর্তে, দেশের শেষ মুহূর্তে আন্দোলনে দেশের মানুষ উচ্ছৃঙ্খল হয়ে দেশের মানুষ স্বৈরাচার তাড়াবে বা স্বৈরাচার যারা হবে তাদেরকে তাড়াবে, সেটা অন্য বিষয়। 1 দিন 2 দিন 7 দিন 8 দিন 10 দিনের বিষয়। কিন্তু যারা দেখেন না, ওই নেতারা নতুন নতুন দল যারা ক্ষমতা আসতে চায়, তাদের পিছনে এত লোক আসে কেন? তাদের কি ওই দিনে ইনকাম কি ওই দিন ইনকাম কি? ওই দিনে কী খাবে? ফ্যামিলিকে কী খাওয়াবে? ওই যে 200 টাকা দিবে আর বিরিয়ানি খাওয়াবে। এই জন্য এই হলো চেতনা আলটিমেটলি। বাংলাদেশের সুশৃঙ্খল দল, বাংলাদেশে যারা ভালোবাসে, অন্য দলের ধান্দাবাজি করে না, তাদেরকে আপনার ক্ষমতায় আনা উচিত। যারা চেতনার কথা বলবে আর যারা বড় বড় মিথ্যা কথা বলবে, তাদেরকে আপনারা চিনেন না। এখন তার ওই নেতার বক্তব্য শোনার পত্রিকায় আসিছে না, এখন ইন্টারনেটের যুগ, অনলাইন যুগ, সবাই সবার সম্পর্কে জানতে পারে কে কী ছিল আর এখন কি হয়েছে। এই ধরনের মানুষকে বাংলাদেশ মানুষ দেখতে চাইতেছে না। বিএনপি খুব ভালোভাবে ক্ষমতা আসতে পারতো, 70% 80% মানুষ তাকে সাপোর্ট করতো ওই আওয়ামী লীগ সরকার আমলে। এখন নিজেরা তারা ওই আওয়ামী লীগের দোসর হয়ে বা আওয়ামী লীগের মতনই কথাবার্তা বলে তারা নিজেরা বুঝতেছে। এখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে আওয়ামী লীগ যারা ওই যে 5 আগস্টে যে হত্যাগুলো হয়েছে, এটার পক্ষে ওই আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদের আপনার যুক্তি আছে। তাহলে বুঝেন এরা কত বড় মুক্তিযোদ্ধা মানুষ। নিজের দেশের পুলিশ সেনাবাহিনী গুলি করে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। তাহলে পাকিস্তানিরা তো সেম কাজ করছিল। পাকিস্তানিরা ওই 3 লাখ মারছিল, শেখ মুজিবুর 3 কোটি বলছে। তো যাই হোক, এই মানুষগুলো হত্যা হয়েছে। 3 কোটি, 3 লাখ, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 1 কোটি, 1 লাখ, 5,000, 10,000, যাই হোক না কেন, বাংলাদেশে এই চেতনা বিক্রি করে দেশটাকে কোথায় নিছো তোমরা 53 বছরে? এই রুমিন ফারহানের মতো নেতারে আনছো। এই রুমিন ফারহানা, সে বলতেছে কি, তার একটা বিষয় দেখলাম যে সে নাকি তার এলাকায় চিকিৎসা নেবে, সে যদি এমপিতে মানে জিততে পারে থেকে বিএনপি থেকে, সে তার এলাকায় এই কী জানে নাম, ব্রাহ্মণবাড়িয়াতে তার চিকিৎসা নেবে। তো দেখা যাক ভবিষ্যতে ওরা নির্বাচনে করেন কিনা, নির্বাচনে আনা উচিত না। সব দুমুখে সাত দালাল মালাল সবাই বলে, জনগণ বলে না। আমার কথাগুলো কিন্তু আমার না, এগুলো ম্যাক্সিমাম কথা জনগণের কথা, সাধারণ মানুষ। আমিও সাধারণ মানুষ, কোনো দলের না। এই জন্য যে যাকে ভাল লাগে তার পক্ষে কথা বলি। আজকে যে খারাপ করতেছে তার পক্ষে কথা বলবো, বিপক্ষে কথা বলবো, সে আবার ভালো করে তার পক্ষে কথা বলবো। এটাই হলো আমার নীতি। আমি কোনো দলের না। কিন্তু বাংলাদেশে বাংলাদেশ পক্ষে এখন আমরা যা দেখতেছি, জামাতি ইসলাম আর এনসিপি এবং চরমোনাই, এদের ব্যক্তিগত কোনো সমস্যা 1-2 থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে, অন্য দেশে দালালি করবে না, তাদের পক্ষে সাধারণ জনগণ, আমার মতন মানুষ এবং সাধারণ জনগণ। এই যে কপিরাইট আপনার বিএনপি যে স্লোগানগুলো দিচ্ছে, রাজাকার, এখন ওই যে কালো করে আওয়ামী লীগের সাধারণ কী যেন সম্পাদক ছিল না, কী যেন ছাত্র দলের, কালো করে মানুষ কী যেন বলে, তো ওনার নাম মনে নাই। মানুষকে কোনো কালো টালো বলে আমি মানে ব্যক্তিগত আক্রমণ করা আমি পছন্দ করি না। আমি তার নামটা মনে নাবিতে বললাম, কালো করে মোটা করে মাথায় টাক আছে। তো সে বলতেছে বিএনপিকে কপিরাইট দাবি করা উচিত আওয়ামী লীগের পক্ষ থেকে, কারণ তারা আওয়ামী লীগের স্লোগান কপি করতেছে। তো এই হলো আমাদের বিএনপি, সামনে রাজনীতি। যারা চেতনা এবং রাজাকার বলবে, তাদেরকেই বাংলাদেশের জনগণ জুতা মারবে মুখ থেকে। চেতনার কথা যারা বলবে, জুতা মারবে, কারণ চেতনা বেঁচে 53 বছর বাংলাদেশে ফকিনি বানাইছে এইসব দলগুলো। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।